ইংল্যান্ডের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছে, যেগুলো শুধু ইংল্যান্ড নয়, সমগ্র ইউরোপের ইতিহাস বদলে দিয়েছে। দীর্ঘ 100 বছরের ফ্রান্সের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই শুরু হয় ওয়ার অফ রোজেস, ইয়র্ক ও ল্যাঙ্কাশায়ার অর্থাৎ ইংল্যান্ডের দুটো রাজপরিবারের মধ্যে লড়াই। এই লড়াই শেষ হয়ে ইংল্যান্ডের টিউডর বংশের শাসন শুরু হয়। হেনরি টিউডর ছিলেন টিউডর বংশের প্রথম রাজা। তিনি হেনরি দি সেভেন্থ নামেও পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে হেনরি এইট সিংহাসনে বসেন। সপ্তম হেনরি ছিলেন রাজনৈতিকভাবে অত্যন্ত সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন একজন রাজা। তিনি তার ছেলে মেয়েদের বিয়ে দেন এক একটি দেশের রাজপরিবারে। বড় ছেলের বিয়ে দেন স্প্যানিশ রাজকন্যা ক্যাথরিন অফ অ্যারাগনের সাথে। এ বিয়ে তিনি স্থির করেছিলেন মূলত রাজনৈতিক উদ্দেশ্যকে মাথায় রেখেই। কিন্তু কিছুদিন পর রাজার বড় ছেলের মৃত্যু হয়ে যাওয়ায় তিনি তার দ্বিতীয় ছেলে হেনরি দি এইটকে বলেন ক্যাথরিনকে বিয়ে করে নিতে। ইংল্যান্ডের তরুণ রাজা হেনরি দি এইট ছিলেন সুদর্শন, প্রাণবন্ত এবং শক্তিশালী। সিংহাসনে বসার পরেই বাবার কথা মতো তিনি বিয়ে করলেন স্পেনের রাজকন্যা ক্যাথরিন অফ অ্যারাগনকে। সংসার ভালোই চলছিল, কিন্তু হেনরির মনে বড় আশা ছিল একজন পুত্র সন্তানের। ক্যাথরিন তাকে শুধু মেরি নামের একটি কন্যা দিলেন। ধীরে ধীরে হেনরির মনে অশান্তি বাড়তে থাকল। ঠিক তখনই রাজসভায় এলেন সুন্দরী তরুণী অ্যান বোলিন। হেনরি তার প্রেমে পড়লেন। শোনা যায় অ্যান বোলিন ছিলেন ক্যাথরিন অফ অ্যারাগনের একজন পরিচারিকা। যাই হোক, হেনরি অ্যান বোলিনকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলেন, কিন্তু তার জন্য আগের বিয়েটা থেকে তো বেরোনো প্রয়োজন। হেনরি ক্যাথরিনের সাথে হওয়া বিয়েটাকে নালিফাই করতে পোপের কাছে অনুমতি চাইলেন। সেই সময় রোমান চার্চ ছিল ধর্মীয় প্রধান। পোপ রাজনৈতিক কারণকে মাথায় রেখে তার এই সিদ্ধান্তকে সমর্থন করলেন না। তার এই নাই বদলে দিল ইতিহাস। হেনরি ভাবলেন, আমার দেশের সিদ্ধান্ত রোমে বসে কেউ নেবে কেন? রাজা যদি আমি হই, তাহলে চার্চের প্রধান অন্য কেউই বা হবে কেন? রাগে, অহংকারে, আত্মবিশ্বাসে এক বিশাল সিদ্ধান্ত নিলেন হেনরি। 1534 সালে তিনি ইংল্যান্ডের সংসদে একটি আইন পাশ করালেন। নিয়ে এলেন অ্যাক্ট অফ সুপ্রিমেসি, যাতে বলা হলো ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ প্রধান আর পোপ নন, বরং রাজা হেনরি। এই আইনের মাধ্যমে হেনরি দেশের ধর্মীয় ক্ষমতা নিজের হাতে নিলেন। পোপের ক্ষমতা ইংল্যান্ডে শেষ হলো এবং হেনরি তার ইচ্ছা মতো ক্যাথরিনের সাথে বিয়ে ভেঙে অ্যান বোলিনকে বিয়ে করলেন। ইংল্যান্ডের ইতিহাসে এ ছিল এমন এক মুহূর্ত, এক রাজা নিজের প্রেমের জন্য, নিজের সিদ্ধান্তের জন্য একটি সম্পূর্ণ নতুন চার্চ সৃষ্টি করলেন। এভাবেই সৃষ্টি হলো চার্চ অফ ইংল্যান্ড। অ্যান ভেবেছিলেন সব ঠিক হবে, কিন্তু তিনি হেনরিকে পুত্র দিতে পারলেন না। রাজনীতি আর ষড়যন্ত্রের জালে পড়ে কিছুদিন পর অ্যান মৃত্যুদণ্ড পেলেন। এরপরে এলেন জেন সিমোর। তিনি হেনরিকে একটি পুত্র সন্তান দিলেন, কিন্তু সন্তান জন্মের পরই মারা গেলেন। হেনরি তাকেই জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। এরপর আরও 3 স্ত্রী এলেন, অ্যান অফ ক্লিভস, ক্যাথরিন হাওয়ার্ড, ক্যাথরিন পার, যিনি শেষ দিন পর্যন্ত হেনরির পাশে ছিলেন। বয়সের ভারে এরপর হেনরি অসুস্থ হয়ে পড়লেন। 1547 সালে তিনি মারা যান। কিন্তু তার রেখে যাওয়া পরিবর্তন, চার্চ অফ ইংল্যান্ডের জন্ম, ইংল্যান্ডের ধর্ম, রাজনীতি, এমনকি ইতিহাসকেও নতুন পথে নিয়ে চলে যায়।